বয়স মাত্র ১৩, অথচ কোলজুড়ে ৭ মাসের সন্তান। শিশুমা অনামিকা আক্তার জুয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য। ফেসবুকে পরিচয়ের পর প্রেম, এরপর মাত্র ১১ বছর বয়সে ২২ বছরের সাকিব ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান, কিন্তু অভিযোগ কয়েক মাস আগে সন্তানকে রেখে জুইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই সন্তানকে ফিরে পেতে শুরু হয় তার আইনি লড়াই। গত ১ জুলাই ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন জুই। অভিযোগের পর অভিযুক্ত শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন বিচারক। সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে, আর মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি শেষে বিচারক শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। ওর মা সকাল ৬টা বাজে বোন নিয়ে যেত, আর রাত ১২টা-১টা বাজে নিয়ে আসতো। এরকম নিয়ে এসে রেখা দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলেরই। শুনানিতে বিচারক বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে, কারণ জুই নিজেও তো একটি শিশু। বর্তমান বয়স ১৩ বছর ৪ মাস ২৩ দিন। সেক্ষেত্রে 18 বছর না পর্যন্ত আমাদের আইনে একটা মেয়ে তো কখনো বিয়ে হইতে পারে না। সেখানে তার অলরেডি একটা বাচ্চা। এখন এই শিশু এবং এই বাচ্চা দুজনের দায়িত্ব এখন কে নেবে, এটাই এখন দেখার বিষয়। চলে যাওয়ার পরে কিছুদিন পরে আবার আসার পরে এফিডেভিটের মাধ্যমে আবার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে কিছুদিন রয়েছে, এরপরে বাচ্চা হয়েছে, এরপরে আবার মেয়েটা তালাক দিয়ে চলে গেছে বাচ্চাটাকে। জুয়ের দাবি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সন্তানকে জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে শাকিলের দাবি, জুই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল। সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। পরে শিশুর অভিভাবকত্ব চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন তিনি। ফুসলাই নিয়ে অনেকদিন দেখার পরে হেয়ার পরে মনে করেন আবার আমি করছি, হেয়ার পরে মনে করেন আবার এই মেয়েরে আবার মনে করেন আনছি কয়ে ঠয়ে, হেয়ার পর আবার মেয়েরে আবার এই ছেলে আবার নিয়ে গেছে ঘর থেকে বাইরে। ওর বাবা কোনো স্টপ করছে, তো ওর বাবা কোনো স্টপ করে নাই। তারপর মানে আমার কাছে আছে ১ ঘন্টার কত গিয়ে গেছে, ৩ মাস আগে। তো ১ ঘন্টার কত গিয়ে গেছে, বাচ্চা থুয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় না ৩ মাসের ভিতরে। এখন তারা দরদ দেখাইতেছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সুমাইয়া খান।